ছেলে মেয়ে হবে না, মায়ের তো এবার ধরে। কিরে, তুই বলেছিলি না জীবনে বাচ্চা হবে না? তোর বোন নাকি আবার হাত গণনা করতে পারে। বাবা বলেছিল জীবনেও বাচ্চা হবে না। দেখলে তো কেমন অসাধ্য সাধন করে দিলাম। স্বয়ং ভগবান আমার গর্ভে সন্তান দিতে বাধ্য হলো। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলি হত। ও মায়েরা, অতি কোনো কিছুই বুঝলে না? কি হয়েছে? শুয়ে পড়বে নাকি? তুমি যা করতেছো আমি ভাবছি শুয়ে পড়বে। জয় রাধে। না না, অসুবিধা হলে শুতে পারো, কোনো পা মিলেই বসো না। কে তোমাকে বারণ করছে? ঠ্যাং মালা ছড়িয়ে শুয়ে শুয়ে গান শোনো। ফাঁকা আছে মঞ্চ, শুয়ে পড়ো, কোনো চিন্তা নেই, তাতেও কাজ হবে। দেখে খাও, না দেখে খাও, চোখ চেয়ে খাও, চোখ বন্ধ করে খাও, হেসে খাও, কেঁদে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, শুয়ে খাও, বসে খাও, যেভাবে খাও। নিম পাতা খেলেই তিতো লাগবে। হরিনাম যেভাবে হোক ভেতরে ঢুকলেই কাজ হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। দেখলে তো কেমন অসাধ্য সাধন করেছি। ভগবান আমার গর্ভে সন্তান দিয়েছে। সবাই বলেছিল আমার নাকি বাচ্চা হবে না। হঠাৎ দৈববাণী হলো, মোহিনী মোহিনী তোমার এত অহংকার, আমি তোমায় দিয়ে দেখলাম তুমি কি করো। শুনে রাখো, তুমি সন্তানের মা হবে, কিন্তু দুর্ভাগ্য সন্তানের মুখ দর্শন তুমি করতে পারবে না। দৈববাণী শুনি মাতা হাসি হাসি কয়, হাসি হাসি কে কহিলে এমন কথা, দেহ সত্য পরিচয়। দেহ সত্য পরিচয়। কে গো, কে এমন কথা শুধালে? আমার গর্ভের সন্তান, আমি নাকি তার মুখ দেখতে পাবো না? যত সব। যাও যাও, দেখা যাবে। দিন যায়, মাস যায়, এমন দিন এলো সংসারে আর হাঁড়ি চাপছে না। বৃষ্টি বাদল, শ্মশানে মরা আসছে না, আর মরা না এলে এদিকে রান্নাও। মানে কিরকম ভগবানের সিস্টেম, একজনের ঘরে মরবে, একজনের হাঁড়ি চড়বে। বুঝলো না? মানে মরা এলে পোড়াবে, পোড়ালে তবে তো পয়সা দিলে খেতে পাবে। এইভাবেই সিস্টেম প্রকৃতি থেকে নিয়ম করে দিয়েছে। হু করে চুলদাড়ি গোপ বাড়বে, নাপিতের কাছে যাবে, সে কাটবে, তার হাঁড়ি চড়বে। এটাই সিস্টেম করা আছে। সব একা করবো বললে হবে, সবাইকে দিয়ে চলতে হবে। প্যাকেট কালি কিনে নিয়ে গিয়ে মাথায় ঢেলে দিলে হবে? ওটা সেলুনে যেতে হবে, তার সংসারটা চলবে কি? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মা তো অহংকারে মাটিতে পা পড়ে না। ভগবান বলে দাঁড়া, যা বলেছি তাই হবে। দেখতে দেখতে 10 মাস পূর্ণ হলো। সেদিন এত বৃষ্টি, মন মানছে না, ঘর দিয়ে জল পড়ছে, এদিকে রান্নাও কিছু হচ্ছে না। 10 মাসের গর্ভবতী মহিলা খেতে না পেলে কি হবে? হীরা, বাড়ি আছিস? হ্যাঁ, একটা মোড়া এসছে। ঠিক আছে, বৃষ্টিটা কমুক, যাচ্ছি। যাক, 3-4 দিন পরে আজকে একটা মোড়া ঢুকেছে, এটা পোড়ালে কিছু পাবো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, স্ত্রী মোহিনী দেবী হাত দুটো ধরে বলছে, কি গো আজকে মোড়া পুরোতে যেও না। কেন? আমার শরীরটা কিন্তু আজকে ভালো নেই, আমার খুব কষ্ট হচ্ছে জানো। আরে যাবো আসবো, একটা মোড়া পুরি দিয়ে চলে আসবো, কতক্ষণের ব্যাপার, পয়সাও তো কিছু পাবো, এদিকে তো হাঁড়ি চড়বে না। হলে
ঠিক আছে, কি আর বলবো, যাও, তাড়াতাড়ি আসবে। একটু বৃষ্টি কমতে হীরা গেল শ্মশানে। যা শ্মশানে পা দিল, তুমুল ঝড় ঝড় বৃষ্টি বজ্রাঘাত। ব্যাস, মরা পোড়ানো হচ্ছে না। বৃষ্টি যখন থামলো, চিতা সাজিয়ে মরা তুলেছে, পরপর 4টে মরা এসছে। বলো রে, মনে আনন্দ লাগছে, আবার ঘরের কথাটাও ভাবছে কি হবে। গভীর রাত্রে কেউ কোথাও নেই, শুনশান। এদিকে উঠল মোহিনী দেবীর প্রসব যন্ত্রণা। চৌকির ওপর শুয়েছিল, মনে মনে ভাবলো নিচে শুই, যদি পড়ে যাই, খুব কষ্ট হচ্ছে। এখানে কেউ আছো? আমাকে একটু জল দেবে? কলসিতে জল আছে, মাটির কলসিতে। একটু জলটা নিয়ে খাবে, সে ক্ষমতাও আর হচ্ছে না। কেউ আছো? আমায় একটু জল দাও না গো, খুব কষ্ট হচ্ছে, ভগবান রক্ষা করো ভগবান। কেউ আছো? প্রচন্ড পিপাসা লেগেছে, গলা শুকিয়ে যাচ্ছে, একটু জল দাও না গো। কেউ আছো? ভগবান, ভগবান, আমি আর পাচ্ছি না, দয়াময় রক্ষা করো। কাঁপতে কাঁপতে মোহিনীর দেহটা স্থির হয়ে গেল। ওদিকে তার ভোরবেলা মোড়া পুরানো শেষ হলো। কতকগুলো ফল এনেছে কাপড়ে করে বেঁধে, গামছার মধ্যে কটা ফল বেঁধে এনে ডাকছে, মোহিনী দরজা খোলো। আগড়ের দরজা, আগড় ছিল, আগেকার দিনে ছিল, ওই আগড়ের দরজাটা ঠেলা দিয়ে দেখছে খোলাই আছে, খুলে দিয়েছে। ও মা, মোহিনী, এ তো মেয়ে হয়েছে, দেখেছো? তুমি বলেছিলে ছেলে হবে, আমি বলেছিলাম মেয়ে হবে, মেয়েই হয়েছে। মোহিনী, দাঁড়াও, এগুলো হয়তো কষ্টে অচৈতন্য হয়ে গেছে, জলটা নিয়ে এসে চোখে মুখে দিচ্ছে। মোহিনী, ও মোহিনী, 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 দেখো কত সুন্দরী ব্যাপার, কত সুন্দর কন্যা সন্তান প্রসব করেছো। মোহিনী, মোহিনী, কথা বলো মোহিনী, কথা বলো। সে তো সে তো চলে গেছে বহু দূরে। সবে আশা ত্যাগ করে ফিরিবে না মোহিনী। ভগবান, তুই একই করলে দয়াময়, একই সর্বনাশ করলে দয়াময়। সুখের তরণী থেকে গেল হায়, বেদনা বালু চরে। সুখের তরণী থেকে গেল হায়, বেদনার বালু চরে। বিধাতায় আমার ভাগ্য
নিয়ে নিশিদিন খেলা করে। বিধাতায় আমার ভাগ্য নিয়ে নিশিদিন খেলা করে। সুখের তরণী থেকে গেল হায় বেদনা বালু চরে। সুখের তরুণী থেকে গেল হায় বেদনা বালু চরে। হীরা কাঁদলে কি হবে? এতদিনে সবার মোড়া পুড়িয়েছ, আজকে নিজের মোড়াটা নিজেকেই পোড়াতে হবে। কেঁদে লাভ নেই, যে গেছে সে আর ফিরবে না। অতএব আমরা আছি, সবাই মিলে ধরে নিয়ে যাই, চলো শ্মশানে। বাচ্চা ঘুমিয়ে আছে, থাক, চলো শ্মশানে যাই। বলো হরি, বলো হরি, বলো হরি। স্ত্রীর দেহটা চিতায় তুলে দিয়ে হীরা চলটা অগ্নি সংযোগ করবার আগেই প্রতিজ্ঞা করলেন, হে সূর্যদেব, তুমি সাক্ষী রইলে, আজ থেকে জীবনে আর কোনোদিন আমি মোড়া পোড়াবো না। এই আমার জীবনে শেষ মোড়া পোড়ানো। স্ত্রীর মুখ অগ্নি করে চিতায় আগুন দিয়ে শ্মশানের এক ধারে বসে বসে হীরা চণ্ডাল চোখের জলে বুক ভাসাচ্ছে। হরিমানি ডুবিল সাগর শুকালো, কি জানি কি করব দোষে, কাঁদে হীরা শ্মশানে বসে। হায় গো কাঁদে হীরা শ্মশানে বসে। হায় গো কাঁদে হীরা শ্মশানে বসে। মানিক ডুবিল সাগর শুকালো, অভাগীর কর্ম দোষে। কাঁদে হীরা শ্মশানে বসে। হায় গো কাঁদে হীরা শ্মশানে বসে। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিলে মোরে এতে কো যাত না। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিলে মোরে এতে কো যাত না। তুমি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, আমার স্ত্রী কেড়ে নিলে কি সুখ তুমি পেলে। আমারে করিলে দোষী। কাঁদে হীরা শ্মশানে বসি। হায় গো কাঁদে হীরা শ্মশানে বসি। হায় গো কাঁদে হীরা শ্মশানে বসি। মৃত স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে ঘরে ফিরে এলো হীরা চণ্ডাল। কিন্তু কি করবে? বাবা মারা গেলে মা বাচ্চা মানুষ করতে পারবে কেন? সন্তান পাঠানোর আগে মায়ের বক্ষ দেশে খাবার দিয়ে দেয় সন্তানের জন্য ভগবান। কিন্তু হীরা চণ্ডাল কি করবে? সে তো পুরুষ মানুষ। শাস্ত্রে বলে, আগার না করে চাকরি, पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम।
সাপ কারো চাকরি করে? পাখিরা কোনো কর্ম করে? তাদের উদর পূরণের চিন্তা করতে হয়। শ্রী ভগবান সবার উদর পূরণের চিন্তা করেন, তাই তো তার নাম চিন্তামণি কৃষ্ণ। বাড়ির বাইরে বেরিয়ে দেখলো দুগ্ধবতী কামধেনু হাম্বা হাম্বা রবে চিৎকার শুরু করেছে। হীরাচন্ডাল এসে বালতি পেতে দিল, কামধেনু বালতি ভর্তি করে দুধ দিয়ে গেল। শুধু একদিন নয়, প্রতিদিন কামধেনু এসে দুধ দিয়ে যায়, আর সেই দুধ খেয়ে কন্যা সন্তান বড় হচ্ছে। আমার আর কে আছে? কেউ তো নেই। আমার জীবনের যা কিছু সব ওরি, সব ওরি, সব ওরি। তাই মেয়ের নাম রাখলেন সবরি, 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 সবরি। মোড়ার পড়াবে না প্রতিজ্ঞা, তাহলে কি করে চলবে? ভিক্ষা তো করতে হবে। এদিক থেকে ওদিক থেকে চেয়ে চিনতে চালায়। বাপ মেয়ে দুজনেই দুধ খেয়ে চলে যায়। এক বালতি দুধ, বাচ্চা মেয়ে সে আর কতটুকু খাবে? হীরা দুধ খেয়েই সময় কাটিয়ে দেয়। দেখতে দেখতে দিন গেল, মাস গেল, বছর গেল, সবরই বড় হচ্ছে। 6 বছর বয়স। হীরাচন্ডাল মনে ভাবলো আর তো দুধ খেতে চায় না মেয়ে, তা কটা ঘর ভিক্ষা করে আনি। মেয়েকে দুধ খাইয়ে শুইয়ে দিয়ে আর ভিক্ষায় গেছে। বাচ্চা মেয়ে ঘরের মধ্যে, জঙ্গলের মধ্যে ঘর তো, আর তখন সেখানে তো আর এরকম লাইটের ব্যবস্থা নেই, কিন্তু আলো জ্বলতো। 24 ঘন্টাই আলো জ্বলতো। কি দিয়ে জানেন? জঙ্গলে ওই মৌমাছিতে মৌচাক করতো, মধু বের করে নেওয়ার পর যে মোমটা থাকতো, সেই মোমটা দিয়ে প্রদীপ জেলে রাখতো। প্রত্যেকের বাড়িতে একটা করে 24 ঘন্টাই হু হু করে প্রদীপ জ্বলতো জঙ্গলে। প্রদীপটা জেলে দিয়ে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ভিক্ষায় গেছে। তাও ভগবানের সহ্য হলো না। 6 বছর বয়সে সবরই পাশ ফিরতে গিয়ে পাটা লেগেছে প্রদীপে। যেই প্রদীপে লেগেছে প্রদীপ উল্টে পড়েছে, আর যা প্রদীপ উল্টে পড়েছে গোটা ঘরে আগুন লেগে গেছে। পাড়ার লোকেরা দূর থেকে ছুট দেখতে পেয়েছে। আরে হীরার বাড়ি আগুন লেগে গেছে রে, চল 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 চল। বালতি জল, শুকনো পাতার ঘর থাকবে, ওই জলে নিবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, সে তার টাইমে চলে এসছে। তোকে হাম্বা হাম্বা দুগ্ধবতী কামধেনু দুধ দেবে, চলে এসছে। এসে দেখছে ঘর জ্বলছে। হাম্বা দেখতে না পেয়ে ছুটে ঢুকে পড়েছে অগ্নি প্রজ্বলিত গৃহের মধ্যে। মাথা দিয়ে ধাক্কা দিয়ে জাগিয়ে তুললো সবরীকে। চিৎকার করে উঠলো সবরী, আগুন আগুন আগুন। দূর বনে নিয়ে চলে গেল ছোট্ট মেয়েটাকে। এদিকে পাড়ার লোকেরা জল ঢেলে ঢেলে আগুন যদিও কিছুটা নিভাতে পারলো, কিন্তু শুকনো পাতার ঘর যেখানে সবরীকে শোয়ানো ছিল, কাঁথাটা যেমনটি ছিল তেমনই আছে, পুড়ে ছাই। ওরে ভাই, হীরাকে একটা খবর দিতে হবে তো। চল চল চল, দেখ কোন পাড়ায় ভিক্ষা করছে। তুই ওদিকে যা, তোরা এদিকে যা। এই বাবাজিকে ওই পিছন দিকে করে দে, দেখে আসুক কোন পাড়ায় আছে। এদিক ওদিক খুঁজে দেখলো, কোথাও হীরাচন্ডালকে দেখতে পাচ্ছেন। সেই দূর পাড়া থেকে আসছে হীরা। এই হিরো, বল ভাই বল, তুই ভিক্ষা করতে এসছিস, সেদিকের খবর জানিস কিছু? না।
তোর ঘরে আগুন লেগে গেছে। যেই বলেছে আগুন লেগে গেছে, কোন রকমে ওই ভিক্ষার ঝুলিটা ফেলে দিয়ে ঘর পুড়ে যাক তাতে দুঃখ নেই, চিৎকার করে উঠলো, আমার সবরি, আমার সবরি, সবরি, সবরি। স্তম্ভিত, ঘরটা পুড়ে ছাই হয়ে গেছে। যেখানে মেয়েটাকে শোয়ানো ছিল কাঁথাটা চাপাই দেওয়া আছে, ভেতরে সব পুড়ে শেষ। জানি না কি এমন অপরাধ করেছি, জারি লাগি আমার সব কেড়ে নিলে, বলে দাও ভগবান, কোন জনমের অপরাধে আমি সর্বহারা হলাম। এই কি তোমার উপহার বলো, এই কি তোমার বিচার? ও বিধিরে, ও বিধিরে, ওজনে দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? আয় বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে সেবা পরায়ণ। বিধাতা, ও বিধাতা, এই কি বিচার বলো তোমার? স্ত্রী কেড়ে নিলে, ঘরটা পুড়িয়ে তুমি ছাই করে দিলে দয়াময়, তাতেও কোনো কষ্ট নেই। কিন্তু জীবনে যার জন্য বেঁচে থাকা, সেও আজ চলে গেল। সবরি, হীরা চণ্ডাল পাগল হয়ে গেল। নিজের শরীরটাকে ছিঁড়ে আঁচড়িয়ে রক্ত বার করে ফেলছে, মাথার চুলগুলোকে ধরে ছিঁড়ে মাটিতে ফেলে দিচ্ছে। যাকেই দেখে তারই সামনে গিয়ে হাত জোড় করে জিজ্ঞেস করে, ও ভাই, আমার সবরীকে দেখেছো? না না, তুমি দেখবে কি করে, ও তো পুড়ে গেছে। না, আমার সবরই ঠিক কোথাও না কোথাও আছে। মা, ও মা সবরী রে, ও মা।
মারে কোথায় গেলি মা? ও মা সবরি, মারে একবার বাবা বলে ডাক না মা। হরি দুঃখদা যে জনা রে হরি দুঃখ দা যে জনারে দুঃখের ওপর তু এই ব্রহ্মাণ্ড বইমু কেউ দেখে নামু সুখ নাই সংসারে। হরি দুঃখ দাও যে জনারে দুঃখ দাও যে জনারে। কি বলবো, বলার কোনো ভাষা নেই ভগবান তোমায়। ওমা সবরই একদিন দুদিন নয়, 7 দিন গোটা পঞ্চবটি বনটা তোলপাড় করে খুঁজছে আমার কন্যা সবরই কোথায়। কেউ দেখেছো বলো না গো। ও মা, মা মা সবরই মা গো, তুই কোথায় মা? একবার আয় না মা, একবার আমার কাছে আয় না। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল। সুখের লাগিয়া এ ঘর বাঁধিল অনলে পুরিয়া গেল। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল। আমি লক্ষ্মী চাহিতে দারিদ্র বাড়িল সকলি গরল ভেল। লক্ষ্মী চাহিতে দারিদ্র বাড়িল সকলি গরল ভেল। বিধাতা কি মর কর মের লেখি। কি মোর কর মের লেখি। ও বিধাতা কি মর কর মের লেখি। শীতল বলিয়া ও চাঁদ সেবিনু ভানুর কিরণ দেখি। শীতল বলিয়া ও চাঁদ সেবিনু পানুর কিরণ দেখি। এখন বাঁচার চেয়ে মরাই মঙ্গল। আমার বাঁচার চেয়ে মরাই মঙ্গল। জীবনে বাঁচার চেয়ে মরাই মঙ্গল। বাঁচার চেয়ে মরাই মঙ্গল। জীবনে একের পর এক হলো অমঙ্গল। বাঁচার চেয়ে মরাই মঙ্গল। একের পর এক হলো অমঙ্গল। জীবনে বাঁচার চেয়ে মরাই মঙ্গল।
এই পৃথিবীতে আর বাঁচতে চাই না। কি নিয়ে বাঁচবো? আজকেই গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবো। একবার মরবার আগে পঞ্চবটী বনে ঘরের সামনেটা গিয়ে একবার দেখে আসি। এইবার ঘরের দিকে ফিরছে, যেখানে থাকতো সেখানটায়। ওই ফিরে আসতে গিয়ে ঠিক সন্ধ্যার একটু আগে হঠাৎ লক্ষ্য পড়ল বটবৃক্ষের তলায়। চমকে উঠল হীরাচন্ডা। কি দেখে চমকে উঠল? বটবৃক্ষের তলে সবরি করজোড় করি। বটবৃক্ষ তলে সবরি করজোড় করি। গাভীর উদর তলে ভজেন শ্রীহরি। গাভীর উদর তলে ভজেন শ্রীহরি। মায়ের মতো সেবা করিছে, মায়ের মতো সেবা করিছে। গাভী কন্যায় রক্ষা করেছে, মায়ের মতো সেবা করিছে। গাভী কন্যা রক্ষা করিছে। যাই রে লীলার বলি হারি যাই, হরি 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 বল। কন্যা রক্ষা করিছে। মায়ের মতো সেবা করিছে। হীরা চণ্ডালকে দেখতে পেয়ে সেই কামধেনু হাম্বা হাম্বা হীরা চণ্ডাল কাছে গেল। সবরই ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরলো। বাবা, ওমা তোর কিছু হয়নি? না বাবা, এই গাভী আমায় জাগিয়ে নিয়ে এইখানে এসে রেখে দিয়েছে, কোথাও যেতে দেয়নি আমাকে। সেই দিন থেকে আর 7 দিন আমি এখানেই বসে আছি। চল মা। গাভী ফিরিয়ে দিলেন কন্যা সন্তানকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হয়। আবার নতুন করে পাতার কুঠি রচনা করলেন হীরাচন্ডা। কিন্তু ওই যে ভগবান প্রত্যেকটা পদে পদে পরীক্ষা নেয়। 3 মাসের মধ্যে হীরাচন্ডাল দৈব দুর্ঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। 7-8 মাসের মেয়ে ছোট্ট সবরী কি খাবে, কি করে থাকবে? একাই থাকে জঙ্গলে, ওই ঘরের মধ্যে। কি খায়? সারা পঞ্চবটী বন ঘুরে ঘুরে দেখে এসেছে। কি? বনের শেষ প্রান্তে মতঙ্গ মুনির আশ্রম আছে, কিন্তু আশ্রমে তো ঢুকতে দেবে না। কেন? জাতিটা কি? চণ্ডাল, মেলেচ্ছ জাতি, ঢুকতে দেবে না। আগেকার দিনের বিধান, কোন নিচু জাতের মানুষ যদি ব্রাহ্মণ বাড়িতে যায় ঘরে ঢুকতে দেবে না। আগেকার দিনের বিধান ছিল একমাত্র ব্রাহ্মণ আর চণ্ডালকে একসঙ্গে কলাকুলি করিয়ে দিল কে? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। সবাইকে এক জায়গায় বসিয়ে এক ঘাটে জল খাইয়ে দিল চৈতন্য মহাপ্রভু। চণ্ডাল ব্রাহ্মণে এত কলাকুলি কোথা বা এমন ছিল, কোথা বা এমন ছিল। ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি যেচে সেদে বিলাইল, যেচে সেদে বিলাইল। তাহলে বুঝে নেওয়া গেল ছোট জাতের মেয়ে কি করবে? যেখানে বাবাজিরা খেয়ে দে পাতাগুলো ফেলে সেইখানে গিয়ে বসে থাকে। দুপুরের আগে চলে যায়, চুপ করে বসে থাকে। পাতাগুলো ফেলে দিল, পাতায় যে খাবারগুলো লেগে থাকে প্রসাদগুলো, সেইগুলোকে কুড়িয়ে একটা পাতার মধ্যে জড়ো করে সেই প্রসাদগুলোকে খায়। ভক্তি এমনি হয়, করে পাওয়ার নাম কৃপা। কৃপা এমনি পাওয়া যায় না।
তবে এখনকার ডাক্তাররা বলবে কারো এঁঠো না খাওয়াই ভালো। কি এঁঠো খেলে তার যদি গোপন রোগ থাকে তোমারও চলে আসবে। আমি বলবো সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট পেলেই খেয়ে নেবে। কেন? তার যে গোপন ব্যাধি আছে আপনারও হয়ে যাবে। সাধুগুরু বৈষ্ণবের গোপন ব্যাধি তোমার হয়ে গেলে সুবিধা হবে না? তুমিও নিত্য নিত্য কৃষ্ণ বলে কাঁদতে পারবে, কৃষ্ণ বলে কাঁদতে পারবে, কৃষ্ণ বলে কাঁদতে পারবে, তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পারবে। ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট খেলে কৃষ্ণ বলে কাঁদতে পারবে। বৈষ্ণবের উচ্ছিষ্ট খেলে তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পারবে। শ্রী বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্থান কেলি, বৈষ্ণবের নামেতে তর্পণ বিচার করিয়া মনে ভক্তির আস্বাদনে মধ্যস্থ শ্রীমদ ভাগবত পুরাণ। ভাগবত পুরাণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রত্যেক দিন প্রসাদ খেয়ে যাই, এটাও তো ঠিক নয়। আমি তো কিছুই দিই না আশ্রমে, তাহলে শুধু শুধু প্রসাদ খাচ্ছি মানে ওদের কাছে তো আমি ঋণী হয়ে যাচ্ছি। যদিও ওগুলো ওদের খাওয়ার পরে ফেলে দেওয়া, কিন্তু প্রসাদ তো। কাল থেকে একটা কাজ করব, জঙ্গলে যাব, 4টি করে কাঠ কুড়াবো, আশ্রমের সামনে ফেলে দিয়ে বাড়ি চলে যাবো। ওই কাঠগুলো দিয়ে ওরা ভোগ রান্না করবে, তাহলে শোধ হয়ে গেল। বন হইতে শুষ্ক কাষ্ঠ বোঝা বান্ধিয়া আনে, বন হইতে সুষ্ঠ কাষ্ঠ শোভা বোঝা বাঁধিয়া নে। আশ্রমেরা ক্ষয়ে রাত্রে কেহ নাহি জানে, আশ্রমেরা ক্ষয়ে রাত্রে বোঝা বাঁধিয়া নে। দেখেছিস কিছু? দেখেছিস ওই যে কাঠের বোঝাটা খালি পড়ে আছে। কে রেখে গেল বলতো? প্রত্যেক দিন আশ্রমের সামনে এই এতগুলো করে কাঠের বোঝা কে রেখে যায় বলতো? হ্যাঁ, সারা রাত জেগে বসে থাকে। অনেক হয়েছে। কে এই অসাধ্য সাধন করে? সাধুরা সব লুকিয়ে জেগে বসে আছে, সব লাঠি নিয়ে। এদিকে সবরই কাঠের বোঝা মাথায় নিয়ে আশ্রমের সামনের দিকে আস্তে আস্তে নিজের মনকে বলছে, মন একবার বলে রে আমার মন, মন কতদিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ। একবার বল রে, একবার বল রে, একবার বল রে আমার মন কতদিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ। বল রে, একবার বল রে আমার মন কতদিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ। কতদিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ। ও ভাইয়া, ওই দেখ, ওই দেখ, ওই দেখ। দেখ দেখ, খালি কাণ্ড দেখ। এইদিকে আসছে, ওই যে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, দেখ ওই কাঠের বোঝা নিয়ে আসছে। যেই না নামিয়েছে পিছন দিক দিয়ে গিয়ে সাধুরা ধরেছে। এই, তোর নাম কি? তোর নাম কি? ভালো করে বল। কথা ফুটছে সবরই মানে তুই হীরা চন্ডালের মেয়ে? ইস, চন্ডাল মেলেচ্ছ জাতি। ছি 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 ছি। না জানিয়ে সাধুমুনি ঋষি সেবা করছিস তুই? কত অপরাধ জানিস? তুই চন্ডালের মেয়ে।
পাশ থেকে একজন সাধু বলে উঠলো, ভাই ওইভাবে হবে না, হবে রে। ওকে গুছিয়ে গাছের সঙ্গে বাঁধ আর বেঁধে চাবুক দিয়ে মার, ও সত্যিটা স্বীকার করবে। মনে হয় কোনো ডাকাতদের সঙ্গে থাকে, দেখতে এসেছে আশ্রমে কি আছে। দু চার ঘা দিল, ওইটুকুনি মেয়ে। এই সত্যি কথা বল, তোকে কে পাঠিয়েছে, কে তোকে শিখিয়েছে এই সাধু মুনি ঋষি সেবা করার জন্য? সাধুজি আমার মন শিখাইছে সেবার আবার মন শিখায়েছে সেবার অঙ্গ। আঘাতে আঘাতে এসে করো যদি অঙ্গ, আঘাতে আঘাতে সে কর যদি অঙ্গ। তবু আমি নাতে জীব এত সাধু সঙ্গ। তুলসী দাসে কহে সব হরির অঙ্গ, শেষ দিনে পাবিরে তিভাঙ্গ। আবার মন শিখাইছে সেবার অঙ্গ। আমার মন শিখাইছে সেবার অঙ্গ। আমার মন শিখাইছে সেবার অঙ্গ। সাধু সেবা করি যদি করি যদি আমার হয় অপরাধ, আমার হয় অপরাধ। জনমে জনমে যেন এই করি অপরাধ। করি অপরাধ। দূর হয়ে যা, আশ্রম থেকে বেরিয়ে যা। চোখে জল মুছতে মুছতে চলেই যাচ্ছিল ছোট্ট মেয়ে শবরী। আশ্রমটা যিনি সৃষ্টি করেছেন মতঙ্গ মুনি, ওই দরজার ধারেই গেটের সামনেই একটা ছোট্ট পাতার কুটির। শবরী মা, আমার কাছে আয় মা, এরা তোকে চিনতে পারেনি, আয় আয় মা, আমি তোর কর্ণমূলে রাম মন্ত্রে দীক্ষা দেবো। ছোট্ট শবরী, আমাকে দীক্ষা দেবে? নিশ্চয়। শোন মা, আমি তোর কর্ণমূলে মন্ত্র দিয়ে দিচ্ছি, এই মন্ত্র জপ করবি আর যা খাবি যা পড়বি আগের ভাগ ভগবানের জন্য তুলে রাখবি। ভগবান একদিন না একদিন তোর কাছে আসবেই আসবে। তাই হবে গুরুদেব। কর্ণমূলে মন্ত্র দিলেন মতঙ্গ মুনি। শোন মা, দিন রাত নিজের মনকে বলবি, মন পৃথিবীতে সাত শুধু শ্রীহরি ছড়। সীতারাম ভজলে মনুয়া, সীতারাম ভজলে মনুয়া। একবার সীতারাম ভজলে মনোয়া, সীতারাম ভজলে মনুয়া, সীতারাম ভজলে মনোয়া। সীতারাম ভজনা মনুয়া দেখনা, सीताराम भजना मनुआ देखना, सीताराम भजना मनुआ देखना, सीताराम भजना मनुआ देखना। संग सारा जो बेकार खाना, सीताराम भजले मनुआ। एक बार सीताराम भजले मनुआ, সীতারাম ভজলে মনুয়া। এই গান তখন আমার 7 বছর বয়স, 7 বছর। বাবার সঙ্গে কীর্তনে যেতাম। তবে আমি যেতাম তখন, সত্যি কথাটাই বলি আপনাদের কাছে, মিথ্যে বলবো না, সাধ্য বাড়ি গান হলে যেতাম। কেন বলেন তো? তখন তো ছোট, কিছু বুঝিনি। আর সাধ্য বাড়ি গেলেই লুচি দেবে, ওই লুচি খাবার লোভে কীর্তনে যেতাম বাবার সঙ্গে। বাবা গাইতো, আমি খোল বাজাতাম। এই গানটা তখন বাবার মুখ থেকে শুনে শিখেছিলাম। তাহলে গান গাইতো, এটা আমার দাদুর 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 লেখা।
এ যদি কেউ গায় জানবেন চুরি করে গাইছে আমাদের থেকে। এই গানগুলো আমাদের বংশগত গান, অন্য কোথাও পাবেন না। বাপ মাতা কি জোরু লড়কা, বাপ মাতা কি জোড়ো লড়কা। ছেলে আপনার ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, कोई नहीं तेरा अपना। বাপ মাতা কি জোড়ো লড়কা। যেই বিয়ে হয়ে গেল, বিয়ের আগে পর্যন্ত 2 পা ছিল, যেই বিয়ে হলো 4 পা, এখন তাকে ধরে এমন কথা বলবে তোমার বুক ফাটিয়ে যাবে। তখন মনে হয় আর পৃথিবীতে বেঁচে থাকার থেকে বরঞ্চ দুব্ব ঘাসে গলায় দড়ি দিয়ে মরে যায়। बाप माता की जोरू लड़का, बाप माता की जोरो लड़का। कोई नहीं तेरा अपना। बाप माता की जोरो लड़का, कोई नहीं तेरा अपना। दुनिया छोड़ के जाने होगा, दुनिया छोड़ के जाने होगा। ये भी याद कर लेना, सीताराम भजले मनो, सीताराम भजले मनोआ। साधु संगम, साधु संगम हरदम फेरो। साधु संगम हरदम फेरो, साधु संगम हरदम फेरो। छोड़ते रंगो छलो ना, साधु संगम हरदम फेरो। छोड़ दे रंगो छोलो ना। उसी वक्त में राम नाम लेके, उसी भगत में हरि नाम लेके, उसी वक्त में हरि नाम लेके, उसी भगत में राम नाम लेके। धर्म को साथी कर लेना, सीताराम भजले मनवा। हेताई गौर हरि बोल। सीताराम भजले मनवा। গুরুদেব মারা গেল, বাবা মরেছিল, গুরুদেব দীক্ষা দিল, সেও মরে গেল। কি হবে? ওই গঙ্গা মাটি দিয়ে গুরু মূর্তি তৈরি করেছে, নিত্য বাড়িতে গুরু চরণে ফুল দেয়, পূজা করে। কি করবে বেঁচে? ভাগ্যটাই খারাপ। মা মরে গেল জন্মে, বাবা মরে গেল, গুরুদেব দীক্ষা দিল, সেও মরে গেল। কাজে করলি কি মন কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? লীলামাধুর্য আস্বাদন করব, সবরীর প্রতীক্ষা। পরম করুণ, পরম করুণ। নানা এমন দয়াল আর হবে না, নানা এমন দয়া আর হবে না। যে নাকি মার খেয়ে প্রেম বিলাবে, যে নাকি মার খেয়ে প্রেম বিলাবে। সজনী রে সজনী রে পরম করুণ, পরম করুণ। ও ও ও হে 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 হে।
মনে আহা মরি মরি ভাব নিদেশে গৌর হরি আমার পর ওগো পরম করুণা বলি প্রভুর আমার পুরা লীলা পুরবলি আয়া 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 ও কি বোঝো ভাবে তাই হো রে আহা মরি পর মকো মরি কেনা ভাবে কিনা ভাবে ও দয় বলো গো আগামরি আরে আমরে গোরা কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে আমরে মরিয়া আগামরি রে ও কি আগামরি রে পরম করুণ মরিরে ও কি আগামরি রে পরম করুণ আরে ও পরমক রুন সজনী রে সজনী রে পরমক পরম করুণ মর গোরা আমার গোরা দিজ মনি আরেয় ও পরম করুণ সজনী রে পরম করুণ মোর গোরা আমার গোরা দিজ মনে এই কলি জীবে উদ্ধারিতে
হেই মা কলি জীবে উদ্ধারিতে আইলা আইলায় বনি ধরাতে এলো রে ধরাতে এলো রে ধরাতে এলো রে ওগো ধরাতে এলো রে বলি ধরাতে 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 এলো রে ওগো ধরাতে 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 এলো রে হরি নাম ধরাতে এই ধরাতে ধরাতে এলো রে হরিনাম ধরাতে এই ধরাতে ধরাতে এলো রে যে জানিতে পারো ভাই যে জানিতে পারো যে ভাই জানিতে পারো ভাই যে 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 জানিতে পারো ভাই হরি নামের পরার ধর্ম নাই যে জানিতে পারো ভাই হরি নামের পড়ার ধর্ম নাই যে জানিতে পারো ভাই যত দানে যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম নাই দানি যোগ্য করো রে ভাই নামের পড়ার ধর্ম নাই যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম যত নাই পূজা পার্বণ করো রে ভাই হরি নামানিল গৌর নিতা পূজা পার্বণ করো রে ভাই নামানিল গৌর নিতা পূজা পার্বণ করো রে ভাই নীল গর্বিতা 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 হরি চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্বং নিজ গুপ্ত বিদ্যা সপ্রেম নামামৃতম তুদার তুদার আবাহরং জোপিত তারা জবিত তার শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর বহুদিন জীবেরে করি নাই প্রেম ভক্তি দান প্রেম ভক্তি প্রেম ভক্তি বিনা জীবে নাহি পরিত্রাণ নাহি পরিত্রাণ চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বান যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন চিরকালের যা গুপ্ত বস্তু সেটা কি চিরকালের গুপ্ত বস্তু চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং বিত্তংটা তিনটে সমাস করে নিচ্ছি বিত্তং নৈবিত্তং উদ্বৃত্তং উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা আপনারা কাজ বাড়িতে খেতে যান তো প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসতে নেই খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয় কেন যাতে শেষে গিয়ে না কম পড়ে যায় উদ্বৃত্তম বুঝলেন না এটাকে বলে বাঁচিয়ে রাখ আরো সহজ করে দিই বাবা মার যদি 4টে ছেলে মেয়ে হয় বাবা যদি 4 ছেলের জন্য 4টে রাজভোগ আনে মা করে কি জানেন তো আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা কাটিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য কেন সংসারে দেখবেন ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু ভালোবাসা বেশি পায় এরা খুব আদরে মানুষ আর যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয় আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাস তৈরি হয় নিতাই গৌর হরি বল বুঝলেন না বিশ্বপিতার 4 ছেলে সত্য তেতা দাপর কলি কলি কোন ছেলে ছোট অত্যাচারী অনাচারী ব্যভিচারী ভ্রষ্টাচারী কুলাচারী চরিত্রহীন লম্পট হয়ে জন্মালো কলি বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে সত্য তেতা দাপর 3 যুগেই হরিনাম দিয়েছে আধখানা কেন ওই মায়ের মিষ্টি দেওয়ার মতো ছোটর জন্য রেখে দিলেন প্রেমটা এইবার বলি আপনাদের এদিকে যদি মাল বেশি হয় কাজ বাড়িতে রাখা হয় কোথায় ইংলিশে বলা হয় স্টোর রুম গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর নাকি আপনাদের এদিকে অন্য কোনো ভাষা আছে
তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। ও ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। পেলো গো লোকে নাম, পেলো গো হরি নাম, পেলো গো মধুর নাম। ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার হয়েছে না? আর বলতে হবে, উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। যে যত পিতৃদত্ত সম্পদ বাঁচিয়ে রাখতে পারবে তার জীবনে তত লাভ। বাহ্যিকটা বললাম, ভজন তত্ত্বটাও বললাম। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম রাধা। বুঝে নেওয়া গেল? এর থেকে তো ভেঙে আসরে বলা যাবে না, যে যার গুরুদেবের কাছ থেকে জেনে নেবে। বাপের সম্পত্তি রক্ষা করাটাই পুত্র কন্যার কর্তব্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার হলো। নৈবৃত্তং আমাদের নিত্য প্রয়োজন কি? চারটে জিনিস: আহার, নিদ্রা, ভয় আর কি বল? আহার, নিদ্রা, ভয়, মৈথুন। এখন দুটো বাদ দিলে চলবে, দুটো কিন্তু কম্পালসারি চাই। কি? গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। এইবার বলি মা, আমি কারো খাদ্য খাবার নিয়ে কিছু বলবো না, ভয় নেই। যে যা খাই, কার জন্য খাই সেটা একটু বলুন তো। কার জন্য খান? দেহের জন্য। দেহটাকে হিষ্টপিষ্ট রাখতে হবে, এই জন্যই খাই। বাহ! কিন্তু এটা কি জানেন, দেহ যত হিষ্টপিষ্ট থাক, একজন না হলে দেহ চলবে না। সে কে? অর্গানাইজার। ভেতরে বসে সুইচ মারছে, তবে পুটপুট করে বেরোচ্ছে। সুইচ মারলে পাতা নড়বে, না হলে নড়বে না। সুইচ মারলে হাত পা চলবে, না হলে চলবে না। তিনি কে? যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরিনামামৃত সুধা রস। প্রশ্ন হবে, বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। প্রতি বছর তো হরিনাম হয় এখানে নাকি? প্রতি বছরই শোনেন। কি কল্যাণ হয় আমাকে একটু বলবো? পাড়ায় ঝগড়া বন্ধ হয়ে গেছে, হিংসা কমে গেছে। সে তো শ্রোতার চাপ দেখে বোঝা যাচ্ছে পাড়া কিরকম। আমি একটু মুখ পাতলা বলে ফেলবো, এর জন্য কিছু মনে করো না। সেখানে গোষ্ঠ মেলায় ঠেলে আসা যাচ্ছে না, আর হরিনাম শুনবার লোক। বুঝতে পারছো? তাহলে এরা মরবে না, মরবে কারা? সবার আগে হিন্দুগুলোই তো মরবে গো। একটু ভাবুন, আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আমাদের দেখা হলে, যদি মেয়েদের দেখা হয় তো আর দেখতে নেই, সুরের কি বৈচিত্র্য। মামনির মা
কোথা গেছলে? আর পুরুষদের দেখা হলে বলা কোথা গেলি, এদিকে একটা বিড়ি দে তো। হিন্দু ধর্ম বাঁচবে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, গৌর হরি বল। 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল গুলো কিনছে, আর রিসিভ করবার সময় পরের বইয়ের নাম করছে। হ্যালো হ্যালো হ্যালো, কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, গৌর হরি বল? যদি বলেও ফেলে আবার বিপরীত গতিতে সে খেসা করবে, কি রে তুই কি ভক্ত হয়ে গেলি নাকি? বলছে বলছে হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে যায় কত কুকুর ঘেগোয়, সে কোনো দিকে তাকায়? তাহলে নৈবিত্যং, তোমার নিত্য প্রয়োজন কি? আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় ঘোরো, পারবে না কলিযুগে। তুমি যদি হঠাৎ করে মালা পরে তিলক করো, গোটা পাড়ায় দেখবে সবাইকে ছেড়ে দিয়ে তোমার ঘাড়েই চাপ, সমালোচনা ঝড় বয়ে যাবে। দেখলি হারানের বউ এখন ভক্ত হয়ে গেল। আর বলো না গো, শালা নিজে করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। কত কষ্ট করে ভাবুন এই প্যান্ডেল করিয়ে, এত লাইট টাইট দিয়ে সুন্দর করে হরিনাম যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, খরচাটা কম নয় তো? আমাদের মতো শিল্পীদের এনেছে, আমার আগে আরো একজন গাইলো, তার আগে একজন গেয়েছে। এই যে ধরুন সারা রাত ধরেই হরি কথা, এরপরেও পাড়ায় আলোচনা হবে। ও কি এমনি করছে রে, ও অনেক ব্যাপার আছে। গন্ড মূর্খের দল, এরা কিচ্ছু বোঝে না, শুধু কার পিছনে খাঁচি দেবো এই লক্ষ্য এদের। আর এদের জন্যই আমাদের হিন্দু ধর্মটা সর্বনাশ হয়ে গেল। ঠিক বিশ্বাস করুন, এটা মির্জাফর তোমার পাশে বসবে, তোমারই খাবে, আবার চায়ের দোকানে গিয়ে তোমারই সমালোচনা করবে। খেয়ে দে কাজ পায়নি, সারাদিন ধরে ওই করছে, পয়সা হয়ে গেছে, লোককে দেখাচ্ছে। ওই তোর বাপের তো কোটি কোটি টাকা আছে, একদিন হরিনাম করা তো দেখি। হবে না। পূর্ব জন্মের যদি মনুসংহিতা, পূর্ব জন্মের যদি 1 লাভ স্বীকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। কোটি কোটি টাকা থাকলেও আপনি হরিনাম করাতে পারবেন না। কেন? পয়সাটা যদি আপনার অসৎ পথের পয়সা হয়, সে কোনোদিন গোবিন্দ সেবায় লাগবে না। সে পয়সা কোথায় যাবে? আপনার বাড়িতে কাউকে অসুস্থ করাবে, করিয়ে নার্সিংহোমে ভর্তি করিয়ে ওটা ওখানে দেওয়াবে, হরিনাম করতে দেবে না। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাববে এক, তিনি করাবেন আর এক, তার ইচ্ছা ছাড়া জগৎ চলবে না। তাহলে নৈবেদ্যম আমাদের খেতে হবে, ঘুমাতে হবে, ঠিক তেমনি ভেতরেরটাকে বাঁচিয়ে রাখতে হবে। কিসের দ্বারা? হরিনামের দ্বারা। হরিনাম শুনলে জীবের কি কি উপকার হয়